খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রধান ভবনের তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ড ঘটে। বুধবার ২০ মে ভোর ৫:৩০টার দিকে আগুন লাগার খবরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ৭টি ইউনিট যোগ দেয়। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ইমার্জেন্সি ওটিতে আগুনের ঘটনায় নাসরিন নাহার নামে এক রোগীর মৃত্যু হয়েছে। আগুনের আতঙ্কে তাড়াহুড়া করে বেরিয়ে আসার সময় অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়। মৃত নারী খুলনার কয়রা এলাকার নিসার আলীর কন্যা। হাসপাতাল সূত্রে জানা যায়, জন্মগত ডায়াবেটিসের কারণে গত রবিবার হাসপাতালে ভর্তি হয় ওই রোগী। আজ সকালে আগুনের আতঙ্কে তাড়াহুড়া করে রোগীর স্বজনেরা দ্রুত তাকে স্থানান্তর করার সময় মাস্ক খুলে গেলে অক্সিজেনের অভাবে রোগী মারা যান বলে ধারণা করা হচ্ছে। ওটা আমার কেবল রাখছি ওই দরজা দিয়া না সেইখান থেকে আগে তো এখানে মানুষ যে মনে করেন এমার্জেন্সি একটা করবে সে জিনিসটা নাই যে भैया जी भाई ওই খুলনা মেডিকেলে একটু আগুন ধরেছে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, লাইভে বলবো। আচ্ছা